আর আমার মাফ দেখো আমি আর এখানে যেতাম সরি ভাই ও ভাই মেরা আমার মাত শুনো আমি আরেক জলসা অপেক্ষা করে দেখুন প্রত্যেকে আমার ভাই তো স্যার এর লাগে আমি নেক্সট টাইম দাওয়াত দিলে ইনশাআল্লাহ লম্বা সময় তুমি ইনশাআল্লাহ ওয়াদা করিয়া গেলাম লাগে আমি আরেক জায়গায় যাওয়া লাগে আমি খালিও কইতাম না এর লাগে ওয়াকে যাওয়া না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমি বলবো তো 10 মিনিট না আমি 10 মিনিট বলবো তো মাতো না মাতো না টাইম 10টা মিনিট করিয়া যাইবা পুরা টাইম আবার যাইবা 10টা মিনিট না আমরা বলতাম আমি বলতাম দেখুন আই গেছে না তো মানুষ আমরা ফলাই থাকিনি আপনি টাইম দিছেন আমার গরম করতে না আপনি বই আমি আর কথা বাদ দিই আমার গরম করে না জানি বুঝছেন আপনি কত আমার মায়ের মানুষ আমার 10 মিনিট বুঝবা না আমি 10 মিনিট বয়ান করতে মানুষের রো চাহিদা আধা ঘন্টা যাওয়াটা ভালো না খুব চাহিদা পাগল দেওয়া না আপনি 10 মিনিট পাওয়া দরকার মানুষের শিক্ষা দরকার আপনার কারণে ইন্তেজার কিন্তু দেখার মাঝে মানুষরা ও আপনার লাগে ইন্তেজার ওয়াটার তার মাঝে কাল নটা বন্ধ নি দেখো হিসাবে তাইয়ার আসুন নি আমি এখন মাত মারতাম হেরে দিয়া আমার এই হজত বহুত বড় প্রোগ্রাম থেকে আইসুন আর এর বাদেও আইয়া আইন হেরে দিয়া 10 মিনিট করে 15 মিনিট আধা ঘন্টা করে রাখবো গিয়া টান রাখিলে না নি সেই যে বহুত টাকা লাগবে আপনারা কাজ বলা লাগবে না আর ও হেরে দিয়া আমার হজরতকে বিদায় দিলে আপনারা সারা কইলো আমি মানতাম না কারণ আমার ভাই বুধবাইত্রা আমার প্রোগ্রাম রাখার বাদে আমরা কতক্ষণ গাইল খাই কেন তাই বুধবাইত্রা তাই তো আই ভাই এখান মানতাই না আমার গাইল তো করে দিয়ে দেখ রাখতো কোনো বাসা দেখছো নি সারা আসেনি আমার গালিবার কোনো বাসা সারিয়া খেয়েও গালিছে নি বুঝুক 15 মিনিট কন্টিনিউ করে নিলাম আমি তো খরাত আসলাম তো হরকো ইনশাআল্লাহ হরকো আপনারা 15 মিনিট টাইম 15 মিনিট আধা ঘন্টা আমি মাঝে দিয়ে 20 মিনিট মারছি ঠিক আছে তো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কসম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর লাগিয়া আপনারা বেজার হইতে থাকেন তো মাদ্রাসার উস্তাদ হল ইনো মেহনত হতরাইন তো আমার বড় ভাই তার তুলনায় বহুত হল কিন্তু বেড়া হয়েছে কি আমরা দাওয়াত রাখার বাদে গাইল খাই বেশ ও এখন যে প্রোগ্রাম হনো আইবার আগে হনো হামাইছিলাম যেন ইনো আমার মাদ্রাসা সেক্রেটারি ওয়াদ মসজিদর ওয়াদ যাই না তো বেটা বাতদিন মাসে গরম হয়ে যাব ও ডরাইয়া যাওয়া ও মাত্র 47 সময়ও দিছি আর সময় দিছি না তাও মৌলানা সৈয়দ জমিলুর রহমান সাহেব রে বুয়া ইয়াত আওয়াজ করিয়া আইছি ও লাফস কিচ্ছু করার নাই এর লাগি বেজার হইবা না আপনারা আমরাও তো চাই লম্বা টাইম দিতাম আপনারা কিন্তু লম্বা টাইমেও দিতে গিয়া গাইল খাই মাঝে মাঝে ভুল হয়ে যায় তো কিছু মেসা বকল আছে এখন তো লাইভ চলেন না নি হেবেটা হনো বুয়া ইনো সাবে কিতা কইতরা আর হন্তা কি ওগুন হে ভিডিও করলো বাদর দিন খাই তোমারে গাইলা মাত যেখান বাস্তব ওখান নানি ইবরাখর জমিনে আমার মনে হয় না ওয়াদর লাইফও কোনো ওয়াইদও তো গাইলে খাইছেন যতক্ষণ আমি গুনাগারে গাইলে খাইছি এর লাগে আপনার কাছে আমি এখানে বিনম্র অনুরোধ সময় লম্বা দিতে আমার বাড়তি দিয়ে আমি যাইব আমার গালিবা আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা বন্দা জমিনো যেটা করো না করো জমিনো যা কিছু করো মাই যে লাইনে যেটা করো না কেন কিয়ামতের ময়দানে তোমার আমার মতো মানুষ আল্লাহর আদালত হাজিরি দেওয়া লাগবো নাউযুবিল্লাহ ওলা এক মাটো যাই মুরে ভাই যে মাটোর মধ্যে কোনো আপনার মাটি থাকতো না তাম্বায় পরিণত হয়ে যাব গিয়া যে মানুষগুলা উলঙ্গ অবস্থা আল্লাহ কিয়ামতের মাটো দাঁড় করাইবা মানুষের শরীরের মধ্যে কোনো টাকা থাকতো না মানুষের শরীরের মধ্যে কোনো খাবার থাকতো না হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী
কিয়ামতের ময়দান নাকি আল্লাহ সারা মানুষের উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা। বিশ্ব নবী বলেন ও আয়েশা কিয়ামতের ময়দান খেউরের আল্লাহ ছাড়িয়া দিত নাই, সারারে বিনা কাপড়ে উলঙ্গ অবস্থায় দাঁড় করাইব। হযরতে আয়েশা ফরমাইন নবী যদি আল্লাহ উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠ দাঁড় করায় মানুষে তো আমরার মতো নারী অগলরে দেখি লাইবা। বিশ্ব নবী বলেন আয়েশা মানুষে তো দেখা দূরের কথা, মানুষে ডাইনে বামে পর্যন্ত তাকাইতে পারতো না। আউযুবিল্লাহ। ও মাঠো যাইবা রে ভাই, যে মাঠের এক সাইটের মধ্যে থাকবো আপনার জন্য, এক সাইটের মধ্যে থাকবো জাহান্নাম। আল্লাহর আদালতের সামনাখানো বিধানের ফাল্লা আল্লাহ কিয়ামতের মাঠো আয়া সমস্ত মানব জাতির সম্বোধন করিয়া লক্ষ্য করিয়া কইবা লিমানিল মুলকুল ইয়াউম, হে দুনিয়ার রাজা বাচ্চারা কোথায়, হে দুনিয়ার বড় বড় নেতা হল কোথায়, কত মানুষের জুলুম করলা অত্যাচার করলাই, আজকে তোমাদের পাওয়ারের দিকে সোয়াল করিয়া কইয়ার তোমরা কোথায়। গোটা কিয়ামতের মাঝ নিস্তব্ধ, কোনো মানুষের মুখে দিয়ে আওয়াজ বাড়ো না, কোনো মানুষে কিচ্ছু কর না রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ যখন জবাব পাইতা নাই নিজের জবান থাকি আল্লাহ জারি করিয়া দিবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের বিচারপতি, আজকের দিনে বিচারক একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কোনো মানুষের কোনো আওয়াজ নাই, কোনো মানুষের কোনো শব্দ নাই, কোনো মানুষে খেও খেওর দিকে দুষানাশা নাই, প্রত্যেকজন মানুষে একজনে আরেকজনের দিকে তাকাইয়া শুধু ও শব্দ খান করবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লয়া নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকজন নবী আর রাসূলকে নাফসি নাফসি কইয়া খান দিবা। আপনিও খান দিবা, আমার মায়ও খান দিবা, বাবাও খান দিবা। কিয়ামতের মাঠে খেও খেওর পরিচয় দিতা নাই। নাউযুবিল্লাহ। রব্বুল ইজ্জতুল জালাল বলেন ফামান যুহদিহা আনিন নার, ও দুনিয়ার বান্দা সকল তোমরা ওদিন পরিপূর্ণ সাকসেসফুল হইবাই, ওদিন পরিপূর্ণ কামিয়াব জমিন হইবাই, ওদিন আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণ লাইনে জমিন খানো কামিয়াব করিয়া দিবা। যারা কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিবার কথা ঘোষণা করবা, জাহান্নাম থেকে নাজাত দিবা। আর 2 নম্বরে ঘোষণা করবা ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের দরওয়াজা উন্মুক্ত করিয়া দিলাম, তোমরা সবাই জান্নাতের ভিতরে যাও। সুবহানাল্লাহ। দুনিয়াত বাড়ি বানাও, গাড়ি বানাও, মেহনত করতে করতে চাকরি পাও, তা কিচ্ছু করো, এর বাদেও আমি আল্লাহ হইয়ার তোমরা কামিয়াব নাই, সাকসেসফুল নাই। তোমরা ওদিন পরিপূর্ণ সাকসেসফুল হইবাই, ওদিন পরিপূর্ণ কামিয়াব হইবাই, ওদিন পরিপূর্ণ লাইনে তোমরা সাকসেসফুল হয়ে যাবাই গিয়া যেই দিন আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দেওয়ার ঘোষণা করমু। সুবহানাল্লাহ। আরে ভাই মেহনত করিয়া টাকা কামাও, দুনিয়ার মানুষে ভাবতে পারে তুমি তো সাকসেস হয়ে গেলাই, তোমার বাপে মানুষের গিয়া গফ দিলায় আমার ফুয়া আজকে কামিয়াব, তোমার মায় মানুষের গফ দিলে আমার ফুরি কামিয়াব, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন না না, তোমার ছেলে এখনো কামিয়াব হয় নাই, তোমার মেয়ে এখনো কামিয়াব হয় নাই, তোমার ছেলে আর মেয়ে বতবাদ গোটা দুনিয়ার উম্মতে মুহাম্মদী ওদিন পরিপূর্ণ কামিয়াব হইবাই, যেই দিন জাহান্নাম তাকে চিরকালের জন্য মুক্তি পাইবাই। সুবহানাল্লাহ। وأدخل الجنة فقد فاز, আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিয়া, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া প্রত্যেকজন গোলাম হলরে মায়া মোহব্বত করিয়া হইব আল্লাহ ও আমার গোলাম হল তোমরা জান্নাতের দরওয়াজাগুলা খোলা হয়ে গেছে, ও জান্নাতের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার দুনিয়ার মহব্বত ফরিয়া, দুনিয়ার বিজনেসের মহব্বত ফরিয়া, দুনিয়ার চাকরির মহব্বত ফরিয়া যারা আমি আল্লাহর জমিন খানো দুঃখা দেরায়, আমি আল্লাহর শরীয়তে দুঃখা দেরায়, আমার নবীর মহব্বতের জমিন খানো দুঃখা দেরায়, ও আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর,
ও দুনিয়ায় তোমাদেরকে একদিন দুঃখা দিব। নাউযুবিল্লাহ। দুনিয়ায় দুঃখা দে রে ভাই, দুনিয়ার মহব্বত ফরিয়া যা কিছু জমিন খানা করিয়া যাইবাই, এই দুনিয়ায় তোমার চিরস্থায়ী বান্দিয়া রাখতো নাই। যার লগে মহব্বত করিয়াও আল্লাহ ফাউরিলায়, নবী ফাউরিলায়, যার মহব্বত ফরিয়া জমিনের শরীয়ত গুলা তুমি ফাউরিলাইলায়, এরাও জমিনত তোমার মতো মানুষের দুঃখা দিতে দিতা বোধ করে না। শাইরে বলেন, সবকো আপনা করকে দেখে হ্যাঁ রব কো আপনা করকে দেখ, জিকিরে দুনিয়া করকে দেখে হ্যাঁ জিকিরে খুদা করকে দেখ। ও দুনিয়ার মানব জাতি হল, দুনিয়ার সারা মানুষের আপন বানাইয়া দেখলায়, দুনিয়ার সারা মানুষের বন্ধু বানাইয়া দেখলায়, দুনিয়ার সব মানুষের তোমার আপন ভাবিয়া জমিন চলাচল করিয়া দেখলায়, কিন্তু আমি কবিয়ে হইয়ার একটা বার বিপদ হরিয়া তুমি দেখিলাও। দুনিয়ার কোনো বন্ধু তোমার আপন পাইতায় নাই, দুনিয়ার কোনো বান্ধবী তোমার আপন পাইতায় নাই, দুনিয়ার কোনো মানুষ তোমার আপন পাইতায় নাই। একটা বার আমার আল্লাহরে তুমি আপন বানাইয়া দেখো, রাত্রে 2:30 3টা বিপদ পড়িয়াও যদি আমার আল্লাহ তাআলা তুমি ডাক দিলাও, ই আল্লাহ তোমারে কোনোদিন ফাউরিত নাই। সুবহানাল্লাহ। হযরতে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে অমান্য করিয়া যখন দিনের দাওয়াত দেওয়া বাদ দিয়া চলে গেলেন, নৌকার ভিতরে যখন উঠলেন, নৌকার থেকে আওয়াজ শোনা যায়, আল্লাহর গায়বী আওয়াজ। ও নৌকার মাঝি ভাই, তোমার নৌকার ভিতরে যারা তুমি তুলছ, এর মধ্যে একজন আমার গোলাম আছে যে আমার কথা অমান্য করিয়া তোমার নৌকার ভিতরে উঠে গেছে গিয়া, তোমার নৌকার তাকে থারে লামাইয়া দিলাম, অথবা তুমি বিপদের সম্মুখীন হইবাই। নাউযুবিল্লাহ। একবার আওয়াজ, দুইবার আওয়াজ, 3 নম্বর বার নবী সুলাইমান নবী ইউনুস আলাইহিস সালাম বুঝতে পারো এই জমিনে যদি বিপদ ফরন একমাত্র তাই বিপদ ফরস হয়। ও আল্লাহ নৌকার মধ্যে, নৌকাটা যখন সাগরের মধ্যবর্তী এলাকার মধ্যে চলে গেল, আল্লাহ সাগরের ভিতরে এমন ঢেউ আরম্ভ করলো, নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার ভিতর থেকে পানির মধ্যে পড়ে গেলেন। নাউযুবিল্লাহ। আল্লাহ বিশাল মাছ অর্ডার করলো, রে মাছ আমার নবী পানির মধ্যে পড়ে গেছেন, তুমি তোমার খাদ্য হিসাবে পেটের মধ্যে প্রবেশ করাও। মাছে খাইয়া যখন অন্য জায়গায় যাওয়াত লাগলো, আল্লাহ এর থাকি বড় মাছ রে অর্ডার করিয়া ফরমায়, রে মাছ ও যে মাছগুলো তোমার সামনে যার, এর ভিতরে আমার একজন পয়গম্বর আছেন, আমার একজন নবী আছেন, তুমি ও মাছ ওগু তোমার পেটের মধ্যে ঢুকাও, মগর তোমারে এলান করিয়া দিয়ার আমার নবী ইউনুসের যেন একটা পশমর ক্ষতি যেন না হয়। সুবহানাল্লাহ। একাধারে আল্লাহ 3 আন্দারের ভিতরে নবী ইউনুস আল্লাহ রাখলো, রে ভাই নবী ইউনুসের রাই পরিমাণ কোনো ক্ষতি হয় নাই। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছে যখন পানির স্থলদেশের মধ্যে নিয়ে গেছে, তখন নবী ইউনুসে শুনতে পাই আল্লাহর মখলুক ফাতরে পড়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম যেই মাত্র মাছের পেটের ভিতর থাকিয়া পাথর নামক মখলুকর তসবিহাত শুনলা, নিজের মনকে দুর্বল করিলাইলা, চেহারারে মলিন করিয়া নিজে নিজের মধ্যে অনুতপ্ত হইয়া আল্লাহর আদালতের সামনে তওবা করা শুরু করলা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর থেকে তওবা করা আরম্ভ করলাম, গো আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করলাম, আমি জানি তোমার লাখান কোনো ইলাহ নাই, তুমি একমাত্র আল্লাহ। আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করিয়া তোমার কাছে খুঁজিয়ার আপনি আল্লাহ আমার মাফ করিয়া দিলাম, আর অমান্যকারী অকলর লিস্ট আমার নাম খান্তার অন্তর্ভুক্ত করিও না। হে রানীর ফারার মুসলমান, যে মাছের ভিতর থেকে নবী ইউনুসে তওবা করেন পৃথিবীর কোনো মানুষে শুনে নাই, পৃথিবীর কোনো মাছে পর্যন্ত শুনে নাই, মগর নবী ইউনুস আলাইহিস সালামের তওবা খান্তা আমার আল্লাহ আরশে আজিম থেকে শুনতে পাইন। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর থেকে বিপদ পড়িয়া যখন তুমি আমারে স্মরণ করলাই,
আমি আল্লাহ দুনিয়ার কোনো মখলুককে শুনুক আর না শুনুক, দুনিয়ার কোনো মানুষে বুঝুক আর না বুঝুক, আমি আল্লাহ তোমার কথা খান্তা শুনিয়া তোমার উদ্ধার করিয়ার। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। ও নবী ইউনূস আলাইহিস সালাম, তোমার আমি আল্লাহ তোমারে মাছের পেটর থেকে উদ্ধার করিয়ার, এই মহা বিপদ থেকে উদ্ধার করিয়া দিয়ার। আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার, মাছের পেট থেকে তোমারে উদ্ধার করিয়ার, কিন্তু তোমার পশমের কোনো ক্ষতি হইতো নাই। সুবহানাল্লাহ। মাছের পেটের ভিতর থাকিয়া বমি করিয়া নবী ইউনূসরে সুরক্ষিত অবস্থায় রাস্তার মধ্যে পানির দ্বারের মধ্যে ফেলাইয়া গেল। আল্লাহ সামনে গিয়ে আরো তোরা নসিহত আমবারে খরণ দেওয়াই, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত যদি তোমার কোনো মুমিন বিপদে পড়ে যায়, তোমার উম্মত যদি মুসিবতের মধ্যে পড়ে যায়, এর বাদেও দুনিয়ার কোনো মানুষের বন্ধু না বানাইয়া, দুনিয়ার কোনো মানুষের স্মরণ না করিয়া যদি একটা বার যদি আমার আল্লাহ বলিয়া ডাক দিলায়, আমি আল্লাহ তোমার উম্মতের বিপদ থেকে উদ্ধার করমু। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, কবি বলেন, सबको अपना करके देख रब को अपना करके देख, जिक्र दुनिया करके देखा जिक्र खुदा करके देख। दुनियार सारा जिक्र करलाय, किला घर बनाईता है, किला बाड़ी बनाईता है, किला बिल्डिंग बाला खाना जमीन खानो बनाईता है, मगर कोनो जिक्रे खामाइल ना, सबोर জায়গাতে सब किछु रইল। তোমার মতো মানুষ জমিন থেকে চলে গেলেন, ঠিক কিনা? আল্লাহ কবি বলেন, একবার তো আল্লাহর জিকির করিয়া তুমি জমিন খানো দেখিলাও, একবার আল্লাহর জিকির করিয়া তোমার মতো মানুষে দেখিলাও। আল্লাহরে যত স্মরণ তুমি করবা, আল্লাহ তোমারে তত বেশি জমিন খানো স্মরণ করবো। সুবহানাল্লাহ। লাগি দুনিয়ার খেওয়া ফল নাই, দুনিয়ার সব স্বার্থপর, মাও স্বার্থপর, বাপও স্বার্থপর। দুনিয়াত না দেখাইলেও মগর কিয়ামতের দিন মা আমার পরিচয় দিতা নাই, ও বাপে আমার পরিচয় দিতা নাই। একমাত্র নেকা আমল, উত্তম আমল আর সদাকাত গুলা কিয়ামতের দিন লগে থাকে। বিশ্ব নবী বলেন, কোন মানুষে যদি জমিন সদকায় জারিয়া গুলা জমিন খানো করিয়া যায়, কিয়ামত পর্যন্ত মাসাজিদ থাকবো, মাদারিস থাকবো, সদকা জারিয়া গুলা কিয়ামত পর্যন্ত জারি থাকবো। তুমি কবরের মধ্যে যাইবাই, কবর তোমার চামড়া থাকতো নাই, মাংস থাকতো নাই, এমনকি হাড্ডি গুলা পর্যন্ত থাকতো নাই। মগর জমিনতে নেকা আমল গুলা করিয়া গেছলাই, ইগুলার সব তুমি পাইয়া যাইবাই। সুবহানাল্লাহ। লাগিয়া আমিও দোয়া করি লাইতাম, বড় বাইরে থইয়া আমার ওয়াদন না, ও মাদ্রাসার লাগি তোরা সোয়াল করমু, এখানে এতি মেসির সারা আসইন, উস্তাদ হলে মেহনতর উপরে মেহনত করেন। নবীজি ফরমাই, তালেবা অখলর খাতিরে আল্লাহ জমিন মেঘ দে, তালেবা অখলর খাতিরে ভিটামিন যুক্ত খাবার দে, তালেবা অখলর দোয়া আল্লাহ কবুল করেন। খৌ সুবহানাল্লাহ। লাগে খেয়ে আসেন 1000টা দেখা আল্লাহর নবীর বাগান খানো সর্বপ্রথম দিতে পারবাই। মা কবর বাপ কবর তৈয়া আইসইন, ইলা কোনো